আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো অনেকদিন পর আবার একটা ক্লাস বিহেভিয়ার অফ গ্যাস চলছিল, আমাদের গ্যাসে আচরণ চ্যাপ্টার শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টারটা শুরু করে আমরা কতটা পর্যন্ত করেছিলাম এর আগের দিন? কতটা করেছিলাম যেন চার্লসের সূত্র মনে হচ্ছে না? দেখে এর আগের দিন আমরা করেছিলাম চার্লসের সূত্র করে দিয়েছিলাম, আর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণাটা করেছিলাম। তার মানে পরম শূন্য উষ্ণতাটা কি জিনিস আছে পরম শূন্য উষ্ণতা। চার্লসের সূত্রতে কি বলেছে যে যদি চাপ স্থির রাখা হয়, চাপ স্থির রাখলে কি উষ্ণতা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে। উষ্ণতা যদি বাড়ায় তাহলে কি হবে? আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। চার্লসের সূত্র বলতে আমরা এটাই দেখেছি। তো উষ্ণতা বাড়ালে আয়তন কিভাবে বাড়বে? বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যা থাকে, আমি মনে করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V0 ছিল, তার 1/273 অংশ বৃদ্ধি পায়। কত বৃদ্ধি করলে? যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, বাড়াই, তাহলে এর কত বৃদ্ধি পাবে? 1/273। 2 করলে V0 ইন্টু 2/273। তাহলে আলটিমেটলি আমি যদি বলি 2 ডিগ্রি উষ্ণতা বাড়ালে উষ্ণতা কত হবে? তাহলে 0 তে ছিল কত? V0, আর 2 এর জন্য বেড়েছে কত? V0 প্লাস, এটা ছিল 0 এর জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল কত? V0। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? 2 ডিগ্রির জন্য বেড়েছে এইটা, ছিল V0 বেড়েছে এইটা, তাহলে V0 ইনটু 2/273। তাহলে V0 থেকে কমন নিলে 1 প্লাস 2/273। তাহলে এটা কি পাচ্ছি? 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়াই তাহলে আমি এই আয়তনটা পাচ্ছি। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি কমাই তাহলে ঠিক উল্টা আয়তনটা পাবো। V0 এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে? মাইনাস। তাহলে V0 কমন নিলে 1 মাইনাস 2/273। তাহলে দেখো 1 ডিগ্রির জন্য এখানে 1 হচ্ছে, 2 ডিগ্রির জন্য এখানে 2 হচ্ছে, 3 ডিগ্রির জন্য এখানে 3 হচ্ছে। তাহলে এবার যদি আমি বলি যে -273, 1 2 না করে আমি যদি বলি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত হবে? যদি উষ্ণতাটা কত করব? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে আমরা দেখে নিই। তার আয়তনটা আমি V থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে আয়তন কত ছিল? V0। যেহেতু -273 উষ্ণতা কি করেছি এখানে? কমিয়েছি না বাড়িয়েছি? কমিয়েছি। উষ্ণতা কমালে আয়তন কি হবে? কমবে। তাহলে ছিল V0, ওখান থেকে কত কমবে? 1 এর জন্য V0/273 যদি হয়, 1 এর জন্য V0 * 1/273 হলে 273 এর জন্য কত হবে? V0 * 273। তাহলে V0 * 273/273। দেখো 1 এর জন্য 1/273, 2 এর জন্য 2/273, 3 এর জন্য 3/273, তাহলে 273 এর জন্য 273/273। বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকে যদি আমি V0 কমন নিই তাহলে 1 মাইনাস 273/273, এটা কেটে দিলে 1ই থাকছে। তাহলে V0 * 1 - 1 = কত? 0। তাহলে মাইনাস এই যে উষ্ণতাটা পেলাম, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই উষ্ণতা যদি নিয়ে যায় তাহলে কোন গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে? কত হয়ে যাচ্ছে? ভিতরেটা কি এই উষ্ণতা আয়তন তো, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোন একটা বস্তু আছে, তা এর একটা আয়তন আছে, নির্দিষ্ট আছে, তো এই আয়তন কমাচ্ছি, সরি এর একটা নির্দিষ্ট আয়তন আছে এবং একটা নির্দিষ্ট উষ্ণতা আছে। মনে করলাম উষ্ণতা 10 ডিগ্রি, উষ্ণতা কমাচ্ছি, 9 ডিগ্রি করলাম, 8 ডিগ্রি করলাম, 7 ডিগ্রি করলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর -1, -2, -3, এই করতে করতে কমাতে 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 আমি কোথায় যেতে যাই? যদি -273 পর্যন্ত নিয়ে চলে যায় তাহলে এর আর আয়তন থাকবে? থাকবে না। কারণ আমরা দেখেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? 0 হয়ে যায় গ্যাসের ক্ষেত্রে। এটা আমি এমনি বস্তু বললাম তাই। তাহলে এই উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন থাকে না, প্রত্যেক গ্যাসের আয়তন 0 হয়।
এই উষ্ণতাটাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। যেহেতু এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। কিন্তু প্রকৃতিতে এই উষ্ণতা বাস্তবে পাওয়া যায় না, কারণ এই উষ্ণতা নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এতটা উষ্ণতা নিয়ে যাওয়ার আগে ওই গ্যাসটা কি হবে, ঘনীভূত উষ্ণতা ছাড়ছে মানে আরো শীতল হচ্ছে গ্যাস, শীতল হয়ে ঘনীভূত হয়ে তরলে লিকুইড হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে, তরল থেকে আবার কি সলিড হয়ে যেতে পারে, তরল বা কঠিন হয়ে যেতে পারে। তাহলে গ্যাস ছিল ওর উষ্ণতা কমাচ্ছে, উষ্ণতা কমাতে কমাতে এতটা কমানো যাবে না, এই উষ্ণতা নিয়ে যাওয়া যাবে না, তার আগে ও কি হয়ে যাবে, তরল বা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি পরম শূন্য উষ্ণতা বাস্তবে কোনো মানে কোনো বাস্তবতা নেই, এটা কেবলমাত্র কল্পনা মাত্র। তাহলে এই যে আমরা চার্লসের সূত্রটা বলছি, পরম শূন্য উষ্ণতার কথা বলছি, এটা তো কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে, লিকুইড আর কঠিন যদি হয়ে গেল তাহলে আর এটা সম্ভবই না। বোঝা গেল? তাহলে পরম শূন্য উষ্ণতা, এখন কথা হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। তাহলে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা যদি বলা হয় তাহলে এভাবে বলবো আমরা, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন প্রায় থাকে না বা লোপ পায় বা প্রায় শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। বা তোমরা উষ্ণতার কথা উল্লেখ করো, সংজ্ঞাটা বলতে পারো যে -273°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, সমস্ত গ্যাসের আয়তন লোপ পায় বা শূন্য হয়ে যায়, তো এই উষ্ণতাটাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। তার পরম শূন্য উষ্ণতা বোঝা গেল। এবার আমরা আসবো পরম স্কেল বা কেলভিন স্কেল। পরম স্কেল বা কেলভিন স্কেল। তো বলছি এই যে পরম শূন্যতা, পরম শূন্য উষ্ণতা, এই উষ্ণতাকে এই যে -273°C উষ্ণতা পেলাম, এই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতাটাকে ব্যবহার করে বিজ্ঞানী কেলভিন, লর্ড কেলভিন এক টাইপের স্কেল আবিষ্কার করেন, যে স্কেলটা আমাদের কেলভিন স্কেল বা পরম স্কেল হিসাবে পরিচিত। ওই স্কেলে কি করা হয়েছে, এই -273°C কে 0 ধরা হয়। কি ধরা হয়, -273°C কে 0 ধরা হয়, মানে এটা ইকুয়াল টু 0 কেলভিন। -273°C উষ্ণতাকে 0 ধরে এবং প্রত্যেক ডিগ্রিকে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরে যে স্কেল পাওয়া যায় তাকে বলা হয় কি পরম স্কেল বা কেলভিন স্কেল। বোঝা গেল সংজ্ঞাটা? কেলভিন স্কেল যদি এটা কেলভিন স্কেল হয় তাহলে এর যে 0 পার্টটা, 0 ইকুয়াল টু -273°C, -273°C-কে 0 কেলভিন ধরে এবং সেলসিয়াস স্কেলে যে প্রত্যেক ডিগ্রি যে ব্যবধান তার সাথে সমান করে এখানেও প্রত্যেক ডিগ্রি ব্যবধান করা যদি হয় তাহলে এই যে স্কেলটা পাবো সেটাকে বলা হয় কি পরম কেলভিন স্কেল বা পরম স্কেল। সংজ্ঞাটা আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। -273°C উষ্ণতাকে 0 ধরে এবং প্রত্যেক 1 ডিগ্রিকে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি ব্যবধানে সমান ধরে যে স্কেল পাওয়া যায় তাকে বলা হয় কি পরম স্কেল বা কেলভিন স্কেল। তো এখানে আমরা পরম শূন্য উষ্ণতাকে সাধারণত আমরা কি বলি, আমরা থিটা দিয়ে, সরি সেলসিয়াস স্কেল, সেলসিয়াস কোনো উষ্ণতা যদি সেলসিয়াসে থাকে তাহলে আমরা থিটা বলি, যদি বলি তাহলে এই পরমের ক্ষেত্রে আমরা টি ব্যবহার করি। সেলসিয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করি, থিটা, আর পরমের ক্ষেত্রে টি ব্যবহার করি। তো আমি যদি বলি যে সেলসিয়াস স্কেলে -273, তাহলে সেলসিয়াস স্কেলে -273 মানে কেলভিনে কত, কেলভিনে কত হচ্ছে 0। সেলসিয়াস স্কেলে 300°C সমান কত কেলভিন, কি হবে 0 কেলভিন সমান -273°C। তাহলে 300 থেকে যদি আমরা -273°C বাদ দিই
তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো 300 ডিগ্রি থেকে তাহলে 27 পাচ্ছি। এই 27টা কি হচ্ছে এত কেলভিন, মানে 273 ইকুয়াল টু 0 হয় তাহলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 27। যদি বলা হয় 400 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, 400 ডিগ্রি থেকে 273 বাদ দিলে 127, তাহলে কি হয় 127 কেলভিন। তাহলে বোঝা গেল কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা। তাহলে তোমাকে যদি বলা হয় এত কেলভিন সমান কত সেলসিয়াস, যদি কেলভিনে দিয়ে দেয় তো সেলসিয়াসে ভাগ করতে গেলে কেলভিনের সাথে 273 যোগ করে দেব। তার মানে T ইকুয়াল টু থিটা প্লাস 273, এটা মনে রাখলে হয়ে যাবে। বুঝা গেল? তোমাকে যদি T দেওয়া থাকে থিটা বার করতে পারে, T মানে কি পরম উষ্ণতা। যেমন তোমাকে যদি পরম উষ্ণতা দিয়ে দিল বার করতে বললো সেলসিয়াস এত কেলভিন, ধরে নাও যে বললো কেলভিন ও থিটার মধ্যে সম্পর্ক, মানে এত কেলভিন সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড বা এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, এককের মতো যেমন চেঞ্জ এখানে চেঞ্জ যদি করতে পারে তাহলে এটা হচ্ছে সূত্র। তোমাকে যদি টি বার করতে পারে তো তোমাকে এই ডিগ্রি সেন্টিগ্রেডটা দিয়ে দিবে। যদি 300 ডিগ্রি দেয় তাহলে 300 ডিগ্রির সাথে 273 যোগ করে যেটা পাবে সেটা এত কেলভিন। আবার যদি থিটা বার করতে বলে তাহলে থিটা ইকুয়াল টু কি টি মাইনাস 273, তাহলে হয়ে যাবে আরামে। তাহলে সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। আরেকটা জিনিস লিখে দিই, তাহলে সেলসিয়াসের সাথে কি চলে গেল পরম। আবার যদি বলে সেলসিয়াস থার্মোমিটার তোমরা তিনটে পাবে, একটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, তিন রকমের স্কেল হয় তো। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে আমরা সম্পর্ক জানি তো C/5 F - 32/9। মনে করো তোমরা ক্লাস 8 এ না 7 এ এই সূত্রটা পড়েছো 7 এ এইটা। তো তোমাকে যদি ফারেনহাইটে দেওয়া থাকে তুমি সেলসিয়াসে আসতে হবে, সেলসিয়াসে দেওয়া থাকে ফারেনহাইটে আসতে হবে। তোমাকে যদি সাপোজ এরকম দিয়ে দিল যে 15 ডিগ্রি ফারেনহাইট সমান কত কেলভিন, তুমি যখন ভাবতে শুরু করবে ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্ক কি আছে, তুমি এরকম ভেবে চলে গেলে সারা দিন ভাবলেও ফারেনহাইট ও কেলভিনের সরাসরি কোনো সম্পর্ক পাবে না। তাহলে আমি ফারেনহাইট থেকে ফারেনহাইটের সাথে কিসের সম্পর্ক আছে সেলসিয়াসে। পরীক্ষায় যদি পড়ে 2 নম্বরের জন্য এরকম ম্যাথ করতেই পারে, তো তোমাকে ফারেনহাইট থেকে প্রথমে কি নিয়ে আসতে হবে, ফারেনহাইটের জায়গায় এখানে 15 বসাতে হবে, এটা সি এর মান নিয়ে আসতে হবে। সি পেয়ে গেলে সি মানে কি এটা সেলসিয়াসে। তাহলে পরম স্কেল টি ইকুয়াল আমরা কি জানি থিটা প্লাস 273। তাহলে এই যে সিটা পেলে সি এর যে মানটা পেলে সি এর সাথে 273 যদি যোগ করে দিই তাহলে কেলভিন পেয়ে যাব। তাহলে 15 ডিগ্রি সমান কত কেলভিন আমরা এখানে পেয়ে যাব। বোঝা গেল কি করলাম? তাহলে ফারেনহাইটে থাকুক, সেলসিয়াসে থাকুক, কেলভিনে থাকুক কোনো ব্যাপার না, যে কোনটাকে যে কোনটা নিয়ে যাওয়া যাবে। এবার বলছে তাৎপর্য, তো কেন পরম স্কেল করা হলো বা পরম স্কেল সেলসিয়াসের মধ্যে অ্যাকচুয়াল দুটো ডিফারেন্স বা দুটো গুরুত্ব কি। তো আমরা জানি সেলসিয়াস স্কেলে মাইনাসও উষ্ণতা মাপা সম্ভব। যেমন আমরা একটা বরফ এটাকে বলতে গেলে কত উষ্ণতা হওয়া দরকার, মিনিমাম 0 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গেলে কি হয়ে যাবে
গলে যাবে। তো এই বরফটাকে কিন্তু অন্য কোনো উপায়ে 0 থেকেও কমে নিয়ে যাওয়া যেতে পারে। যেমন এর সাথে লবণ মিশিয়ে আমরা একে আমরা কি করে দিই, হিম মিশ্র বানিয়ে দিলাম। হিম মিশ্র তো তোমরা জানো, তাহলে হিম মিশ্র যদি করি তাহলে এর গলনাঙ্কের যা উষ্ণতা তার থেকে উষ্ণতা 23 ডিগ্রি আরো কমে যাবে, -23 ডিগ্রি কমে গেল। তো কমে গেলে হিম মিশ্র করার পর এই বরফ উষ্ণতা কত, -23 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মাপতে গেলে আমাকে কি লাগবে তাহলে, সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলে স্কেলে কিরকম হয়, মাঝখানে 0 দেওয়া হয়, এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম ভাবে চলতে থাকে। আবার নিচে -1 -2 -3 -4 এরকম। কিন্তু পরম স্কেলের ক্ষেত্রে আমাদের এখানে কোনো মাইনাসের ধারণা নেই। কেন, সর্বোচ্চ মাইনাস কত হতে পারে উষ্ণতা, আমি বললাম তার বাইরে হওয়া সম্ভব নয়, এটাও বাস্তবে সম্ভব নয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেই তো গ্যাস কঠিনে চলে যাচ্ছে বা তরলে পরিণত হয়ে যাচ্ছে এই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এর আগেই এতটা উষ্ণতা যদি নিয়ে যায় তাহলে কোনো গ্যাসের আয়তন পুরো 0 হয়ে যাবে। কিন্তু বাস্তবে ওই গ্যাসের উষ্ণতা এতটা নিয়ে যাওয়া সম্ভব নয়। ভালো করে শুনবে, জিনিসটা বুঝতে অসুবিধা হতে পারে। একটা গ্যাসের উষ্ণতা -273 পর্যন্ত যদি নিয়ে যাওয়া যেত তাহলে গ্যাসটা আয়তন আর থাকতো না, গ্যাসটা পুরো 0 হয়ে যেত। কিন্তু দেখা যায় -273 নিয়ে যাওয়ার আগে ও ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যায়, তারপর আবার কঠিনে পরিণত হয়ে যায়, মানে ও আর গ্যাস থাকে না। তাহলে এইটা যদি সর্বোচ্চ উষ্ণতা হয় তাহলে এইটা ইকুয়াল টু কি, আমরা কেলভিন কি বলেছে, 0 কেলভিন। তাহলে এর উপরে তো -473 যদি থাকতো তাহলে হয়তো এখানে -100 কেলভিন আমরা পেতাম তো। দেখো -373 যদি থাকতো, আরো 100 মাইনাস যদি থাকতো তাহলে আমরা হয়তো পেতাম। কিন্তু -273 0, এর উপরে উষ্ণতা এর থেকে আর কম উষ্ণতা হয় না। এটা -274 আর করা যাবে না বলছে, এটাই সর্বোচ্চ। তাহলে এই উষ্ণতা করা যাচ্ছে না, মানে এইটাই যদি 0 হয় তাহলে এর চেয়ে উষ্ণতা আর যদি না কমে তাহলে 0 কেলভিনের থেকে উষ্ণতা কমা সম্ভব নয়। কথা বোঝা যাচ্ছে, যেটা বোঝাচ্ছি। -273 0 কেলভিন। তো আমরা জানি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা 0 থেকে মাইনাস হতে -273 পর্যন্ত যাওয়া সম্ভব। তাহলে কি ওর ক্ষেত্রে মাইনাস আমার লাগছে স্কেলে। কিন্তু কেলভিনের ক্ষেত্রে যেটা সর্বোচ্চ মাইনাস যতটা যেতে পারো 273 যদি সম্ভব যাওয়া হয়, তো যদিও বাস্তবে সম্ভব নয়, তো এই উষ্ণতা যদি যেতে পারো এই হাই উষ্ণতা, এইটা উষ্ণতা সমান যদি 0 কেলভিন, তাহলে -273 পরে তুমি যেতে পারবে না, ওর থেকে উষ্ণতা কমাতে পারবে না -273 থেকে, তাহলে তুমি 0 থেকে আর কমাতে পারবে না। তাহলে তোমার যেটা এর স্কেল কেলভিন স্কেল ওরা 0 থেকে শুরু হয়, কারণ 0 নিচে উষ্ণতা নামানো সম্ভব নয়। 0 কেলভিন মানে কি, 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচে উষ্ণতা নামবে কি, নামবে না, এতদূর পর্যন্ত নামে না। এর নিচে যদি নামতো তাহলে -1 কেলভিন -2 কেলভিন আসতো। এটা ইকুয়াল টু 0 থেকে শুরু হয়, ওই জন্য কেলভিন স্কেলে কি করা থাকে, 0 থেকে শুরু করা হয়, মাইনাস থাকে না। বুঝা গেল? এগুলো কি বলতো, রিয়েল ক্লাসে যদি করায় তাহলে এটা বোঝা গেল কারো প্রবলেম হলো বুঝতে। ওপর দাঁড়িয়ে বলে স্যার আমার এই আমি বুঝতে পারছি না যে 0 আর -কে এত সম্পর্ক বা কিছু জিজ্ঞেস করবো, ওকে আমি ভেঙে জিনিসটা তখন বোঝাতে পারবো। ও কোশ্চেন শুনবো, কথা শুনবো, ওই সাপেক্ষে আমি রিপ্লাই করবো, তাহলে বুঝতে পারবো কোন জায়গাটা সমস্যা হচ্ছে, এই জায়গাটা ধরিয়ে দিতে পারবো। কিন্তু এই ভার্চুয়াল ক্লাসগুলোতে কি হচ্ছে, আমি আমার মতো করে বোঝালাম, তোমরা নিতে পারলে কিনা তার ফিডব্যাক আমি সাথে সাথে পাচ্ছি না। সুতরাং কি একটু কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসগুলো। এই জিনিসগুলো ক্লাস হয়ে গেলে খুব সুন্দর হতো। যাই হোক, দোয়া করো, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমাদের স্কুল শুরু হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি শুরু হবে ততই ভালো তোমাদের জন্য। এবার বলছে যেটা করাবো সেটা হচ্ছে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র।
আমরা আগে যেটা চার্লসের সূত্র করলাম সেটা সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলের উপর ডিপেন্ড করে। এবার আমরা করব কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। এখানেও কি হবে আমাদের উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক, যেহেতু চাপ যদি আমরা স্থির রেখে দিই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে যদি উষ্ণতা আমরা θ ডিগ্রি বৃদ্ধি করি তাহলে আয়তন হবে কত? উষ্ণতা θ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন কত হবে? মনে করলাম V θ। তাহলে V θ V0 ছিল 0 ডিগ্রিতে, তার সাথে আমি কত উষ্ণতা বৃদ্ধি করেছি? θ/273। V0 θ/273। V0 ছিল V0 এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি। তাহলে এখানে আমরা যদি V0 কমন নিই, দাঁড়া তুমি, ঠিক আছে, তাহলে এখানে যদি V0 কমন নিই 1 প্লাস θ/273, তাহলে V0 যদি কমন থাকলো এখানে 273 প্লাস θ/273, এটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো 273 এর সাথে কোন একটা সেন্টিগ্রেড যদি যোগ হয়, T আমরা কি জেনেছিলাম? θ প্লাস 273। আর θ মানে কি? θ মানে সবসময় মনে রাখবে সেন্টিগ্রেড উষ্ণতা। θ মানে সেন্টিগ্রেড উষ্ণতা, T মানে বড় হাতের T মানে পরম উষ্ণতা, আবার ছোট T মানে সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে θ প্লাস 273 এটা আমরা কি লিখতে পারি? কি লেখা যায়? θ প্লাস 273 মানে T বাই এই 273 কে আমরা 0 প্লাস 273 লিখতে পারি কিনা? পারি না? পারি অবশ্যই। তাহলে V θ V0 T জিনিসটা আমরা বুঝে দিচ্ছি। দেখো θ প্লাস 273 মানে কোন সেন্টিগ্রেড উষ্ণতার সাথে 273 যোগ থাকা মানে ওটা পরম স্কেল, পরম শূন্য উষ্ণতা। তাহলে এটাকে আমি এই যে 273 প্লাস θ এটাকে আমি বড় হাতের T লিখতে পারি, পরম উষ্ণতা। আবার নিচে 273 একে আমরা 0 প্লাস 273 করতে পারি, অবশ্যই পারি। তাহলে 0 প্লাস 273, তাহলে T আমরা জানি কি θ প্লাস 273, তাহলে এই θটা 0 ধরেছি এখানে। তাহলে এটাকে আমরা T0 0 প্লাস 273 ধরে নিলাম, মনে করলাম। তাহলে এখানে এটা একটা এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কত করে দিলাম? T0। তাহলে দেখো V θ বাই এই T টা এইদিকে নামাচ্ছি, V θ বাই T V0 বাই T0। ভালো করে জিনিসটা দেখো, V θ বাই T V0 বাই T0। V θ এই T টাকে এইদিকে নামালাম, V θ আছে এই T টাকে এইদিকে নামালাম, V0 বাই T0। তাহলে V θ বাই T V0 বাই T0, মানে এই দুটো অনুপাত সর্বদা ধ্রুবক। তাহলে এটা পরিবর্তন হয়ে যায়, V1 হয়ে যায়, এটা T1 হয়ে যায়। তাহলে এটা V1 T1, Vটা পরিবর্তন হয়ে V2 হয়ে গেল V2 বাই T2। তাহলে এরকম চলতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি কি আয়তন বাই উষ্ণতা ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি? V বাই T কনস্ট্যান্ট। তাহলে V ভ্যারিয়াস কি? T। দেখো তো চার্লসের সূত্র প্রমাণ হলো কিনা? V ভ্যারিয়াস T। এখানে এই T মানে কি? পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা। তো আমরা কোন উষ্ণতা অনুসারে আমরা চার্লসের সূত্র করছি? পরম উষ্ণতা অনুসারে। তাহলে এখানে বলতে পারি না স্থির চাপে আয়তন পরম উষ্ণতার সাথে কি হয়ে যায়? সমানুপাতিক। আমরা জানি উষ্ণতার সাথে আয়তন সমানুপাতিক হয়। কে বলেছে এটা? চার্লস বলেছে। তা এমনি উষ্ণতার ব্যাপারে আমরা ওটা করেছিলাম যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। পরম উষ্ণতার ক্ষেত্রে আমরা একই বেরোলো, V ভ্যারিয়াস বড় হাতের T, যেখানে Tটা হচ্ছে পরম উষ্ণতা। তাহলে পরম উষ্ণতা সম্পর্কে আমাদের বেরিয়ে গেল, হয়ে গেল। দেখি আমি একটু দাও ঘড়িটা দেখে নিই, কারণ 30 মিনিটের উপরে যখন ক্লাস হয়ে যায় ওটা 4 জিবির উপরে চলে যাচ্ছে, আপলোড করা যায় না। দেখে নি দাও, চলো একটু আর হয়ে যাবে।
আচ্ছা আমি নতুন তাহলে এর পরে যেটা আছে সেটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্রটা করানোর আগে এর আগের দিন একজন কমেন্ট না আমাকে করে হয়তো মেসেজ করেছিল যে স্যার এটা দেখাতে গ্রাফটা লেখচিত্র। লেখচিত্রটা আমি দেখে দিচ্ছি। লেখচিত্রটা কিছু না, বুঝিয়ে দিচ্ছি ওটা। অনেকটাই করাবো ভেবেছিলাম, তো একশো কি হচ্ছে এই পর্যন্ত করাবো ভেবেছিলাম না, ম্যাথ পর্যন্ত। যাই হোক এখান থেকে হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে যখন ক্লাস 28-30 মিনিট 31 মিনিট হয়ে যাচ্ছে। তো আমার এখানে 480 পিসের না কত পিসের হচ্ছে বুঝতে পারছি না, মোটামুটি 3.5 GB 4 GB সাইজ চলে যাচ্ছে। তো বুঝতে পারছো আপলোড করা তো সমস্যা। আচ্ছা গ্রাফটা কই, হ্যাঁ কার গ্রাফ করবো আমরা? চার্লসের সূত্র অনুযায়ী এই গ্রাফটা তোমরা জিজ্ঞেস করেছিল, এই গ্রাফ এটা করেছিলাম, এই গ্রাফটা চার্লসের সূত্র গ্রাফটা এইটা, এই গ্রাফটা সম্পর্কে একদম জিজ্ঞেস করেছে স্যার গ্রাফটা বুঝিয়ে দিল। এর আগের দিন আমি গ্রাফটা খেয়ালি করে নিয়ে এখানে আছে, যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে আয়তনকে আমরা কি ধরলাম, ভি কে আমরা উল্লম্ব ধরলাম আয়তনকে, এবং এখানে কার সাথে কার সম্পর্ক, আয়তনের সাথে উষ্ণতা, উষ্ণতাকে ধরলাম এইদিকে, অনুভূমিকটা উষ্ণতা ধরলাম, উল্লম্বটা আয়তন ধরলাম। তো এবার উষ্ণতা যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড করি, পরম উষ্ণতাতে ধরনো বা যেটা ইচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি করি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়, V0। মনে করলাম আয়তন V0, আয়তনটা হয়ে যাচ্ছে কোথায়, V0টা এখানে ধরলাম আমরা। এবার উষ্ণতা আমি কত করলাম, 50 ডিগ্রি বাড়ালাম। তাহলে দেখো 1 ডিগ্রি বাড়ালে 1/273 বাড়তো, V0 1/273, তাহলে 50 যদি বাড়াই তাহলে V0 প্লাস V0 ইন্টু 50/273। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে আয়তন কত হতো, এটাই হতো তো। তাহলে এটা আমি মনে করলাম কি, এই আয়তনটা মনে করলাম, এই সোজা পেলাম। এই আয়তনটা অ্যাকচুয়াল কত সেটা আমি জানি না, কারণ V0 দিয়ে আছে, তো মনে করলাম এই আয়তনটা, যেহেতু উষ্ণতা বাড়াচ্ছি তো আয়তন কি হবে, এখানে থাকলে আয়তন বাড়বে, উল্লম্ব দিকে বাড়বে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন করবো তো এইখানে এই 50টা কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত পাবো, এটা পাবো। তাহলে ওইটা মনে করলাম এইখানে পেলাম, এই এর জন্য যে স্থান আমরা পাবো সেটা মনে করলাম এখানে পাবো। 150 জন্য আয়তন আরো বাড়বে, আর একটু উঁচুতে চলে যাবে আয়তন, এখানে পাবো। তো এখানে কি হয়ে যাবে, 150 হয়ে যাবে। তাহলে এইখানে এবার যদি আমরা আরো কমাই, 0 থেকে -25 যাই, -50 গেলাম, 0 থেকে -50 গেলাম, তাহলে এখানে কি হয়ে যাবে, -50, -100 গেলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে -50 আমরা মনে করলাম এখানে পেলাম, -50 এর জন্য, -100 জন্য, -100 জন্য এখানে পেলাম, এখানে মিলে গেল। তো এইখান থেকে যদি আসে গ্রাফটা কেমন হয়ে গেল, এরকম হয়ে গেল, যদি মাইনাসের দিকে যায় তো বুঝা গেল। আর যদি আয়তনটা কেন এখানে থাকছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো গ্যাসের একটা আয়তন থাকে, নাকি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন 0 হয়ে যায়? গ্যাসের আয়তন কখন 0 হয়, যদি উষ্ণতাটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তাহলে 0 তো ধরেছি, তাহলে এখন আমি ঘরের উষ্ণতা 0 করে দিই, তাহলে আমিও মরবো না, কিন্তু খুব ঠান্ডা লাগবে, বরফ জমে যাবে, কিন্তু মরবো না। তো যে গ্যাসগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে, ওগুলো 0 হয়ে যাবে, আয়তন কিছু হবে না। তো যে আয়তনটা ছিল একটা আয়তন V0, এই আয়তনটা ছিল, তারপর উষ্ণতা বাড়লে এখান থেকে বাড়তে রাখবো, এটা উপরের দিকে যাওয়া, তার মানে কি উষ্ণতার সাথে এর সরল সম্পর্ক। এই দিকে যখন যাচ্ছে উষ্ণতা যত বাড়ছে আয়তন তত উল্লম্ব দিকে, দেখো উল্লম্ব দিকে উঠছে, এভাবে উঠতে আছে, তারপর এটা হচ্ছে সরল সম্পর্ক। এইটাই আর কি গ্রাফটা। ঠিক আছে, থাকুক, পরের দিন বাকিটা পড়াবো।